দেখা যায় অনেকে মারা যান। কিন্তু ওই সকল জায়গায় যদি কোনো কারণে গাছপালা থাকতো তাহলে কিন্তু আপনার বজ্রপাতের ক্ষতিটা কিন্তু আমাদের কম হতো। এখন আজকে আমরা যে গাছটি রোপণ করতেছি এটি তাল গাছ। এটা আপনারা সবাই জানেন যে এই গাছটি আসলে আকৃতিতে অনেক বড় হয়, উঁচু হয়। সেই হিসেবে বজ্রপাত প্রবণ যে এলাকাগুলি ওই সকল জায়গায় যদি উঁচু গাছগুলি থাকে তাহলে যখন বজ্রপাত হবে এই বজ্রপাতের ফলে প্রথম হিট করবে কিন্তু এই গাছটা। এই গাছটাই হিট করার কারণে দেখা যাবে কি তখন এই যে মানুষ যে ছোটখাটো যারা থাকে এই সমস্ত ইলেকট্রিসিটি যেটা হয় সেটা গাছে নিয়ে যাবে, মাটিতে চলে যাবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে না। টার্গেটটা কিন্তু এটাই। পাশাপাশি আরো একটা সুবিধা হলো যে আমরা জানি যে গাছ যদি আমরা রোপণ করি তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি সহযোগিতা করে। পাশাপাশি আজকে যে গাছটি আমরা রোপণ করতেছি এটি কিন্তু আমাদের একটি ফলের গাছ এবং এখানে তাল থেকে যে আমরা হয় তালের শ্বাস খাই অথবা শেষে তাল থেকে আমরা রস দিয়ে যে পিঠা কি অন্যান্য কিছু খাই, এতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পুষ্টিগুণ আছে। বিশেষ করে আমাদের ক্যালসিয়াম এবং আয়রন আর চিনির তো একটা চাহিদা মিটাই, এটা কিন্তু একটা ভালো সরবরাহ কিন্তু তাল থেকে পাওয়া যায়। আমরা আশা করি আজকে যে উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে এর ফলে এলাকায় যে গাছগুলি রোপণ করা হয়েছে আপনারা স্থানীয়ভাবে যারা আছেন তারা যদি একটু এই গাছগুলি যদি একটু পরিচর্যা করেন তাহলে ভবিষ্যতে এই গাছগুলি বড় হবে। বড় হওয়ার ফলে দেখা যাবে এখান থেকে আমরা ফল সহ অন্যান্য যে ফেসিলিটি এটা পাবো। পাশাপাশি যে হাওড়া এলাকায় যে আমাদের বজ্রপাতের ফলে যে প্রত্যেক বছর অনেকজন কৃষক ভাইরা হয়তো মারা যান, অনেক লোকজন মারা যায়, এটা হয়তো এই তাল গাছের সুবাদে কিন্তু আমার অনেকটা রক্ষা করা সম্ভব হবে। আমরা আজকে এখানে এসেছি খুবই আনন্দিত, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা হয়তো আমাদের আলোচনা যতটুকু বড় করার কথা ছিল আমরা করতে পারতেছি না। তা আমরা যে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের নেত্রকোনা জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান স্যার উপস্থিত আছেন, আমার সহকর্মী অতিরিক্ত পরিচালক পিপি, লাইফ স্টক অফিসার মহোদয় এবং চেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সভাপতি এবং প্রক্রিয়া ডিভিশনের ঢাকা থেকে প্রতিনিধিবৃন্দ এবং সামনে উপস্থিত সকলকে আমাদের জেলা কৃষি দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে যে এখানে তাল গাছ রোপণের যে এটা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অনেক আগে থেকে আমি যখন উপজেলা কৃষি অফিসার সিলেটে ছিলাম তখন আমরা দেখছি যে সেখানে তাল গাছ রোপণের একটা বড় পরিকল্পনা হয়েছিল এবং সেটা বেশ ফলপ্রসূ হিসেবে আসছিল। এটার কারণটা হলো যে আমরা সবসময় বজ্রপাতের যে প্রতি বছর প্রচুর পরিমাণ মানুষ বজ্রপাতে প্রাণ হারায়, কৃষক বিশেষ করে হাওড় অঞ্চলে। কারণ এই হাওড় অঞ্চলে কোনো জায়গায় বিল্ডিং বা কোনো আশ্রয় নেওয়ার মতো জায়গার ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর অপ্রতুলতা। আর দ্বিতীয় কথা আমরা জানি যে বজ্রপাতে সাধারণত আমাদেরকে বলা হয় সতর্কতার দৃষ্টিকোণ থেকে যে গাছের নিচে না যেতে, কারণ গাছের নিচে গেলে কি হয় গাছগুলো থাকে সাধারণত একটু খাটো খাটো, এইগুলি নিচে গেলে আমরা নিচে বসি আর বজ্রপাতটা স্বাভাবিকভাবে ওই মাটির আর্থিংয়ের সাথে ওই জায়গায় এসে পড়ে, ঠিক আছে না? এই সমস্যার সমাধান করার জন্য আমাদের তাল গাছের ক্যানোপি অর্থাৎ তাল গাছের যে মূল পাতালু অংশটা এটা থেকে অনেক উপরে ক্যানোপি যে সুবিধাটা হয় সেটা হলো বজ্রপাত যদি একটু দূরেও থাকে তাহলেও আর্থিংয়ের মধ্যে ওই ক্যানোপি এসে দেখবেন পড়ে যায়। এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে তাল গাছ কিংবা খেজুর গাছ এগুলো উপরে গিয়ে মাথাটা পড়ে গেছে, তার কারণটা হলো ওইটা। এই সমস্যার সমাধান করার জন্য তাহলে দেখা যায় আশেপাশে যদি মানুষও থাকে তাহলে দেখা যায় ওই বজ্রপাতটা চলে যায় ওই তাল গাছের উপর দিয়ে। তাল গাছের উপর দিয়ে যাওয়ার ফলে আমাদের জানমালের ক্ষয়ক্ষতিটা আর হয় না। এটা হলো মূল বিষয়, এটা হলো মূল। যা হোক, এরপরে আমাদের গাছ রোপণের তো কথাবার্তা যে বেনিফিট কথাগুলি এগুলো ইতিমধ্যেই আলোচনা করেছে। আমাদের সাংবাদিক মহোদয় একজন বলে ফেলছেন যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স যে প্রতি বছর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে জানমালের ক্ষয়ক্ষতি হয়, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমরা এই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই ধরনের একটা উদ্যোগকে সাধুবাদ জানাই, তারা এই ধরনের একটা আয়োজন করেছে। আর শুধুমাত্র স্কয়ার না, এটা আরও অন্যান্য সবাই ব্যক্তি বিশেষ সমাজ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সবাই এগিয়ে আসবে, এটি আমার প্রত্যাশা। সড়কে একটা করে তাল গাছ রোপণ করি হাওড়ের মাঝে, আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ বিশেষ করে আমাদের এলাকায় বজ্রপাতে যে পরিমাণ লোক মারা যায় আমার মনে হয় জিরো টলারেন্সে চলে আসতো। তো যে উদ্যোগটি স্কয়ার নিয়েছে সেই জন্যে আমি আমার ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে মদন উপজেলা সকল জনগণের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরকম উদ্যোগ প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রাইভেট, সরকারি, ব্যক্তি ইচ্ছা উদ্যোগতে যদি কাজটা করা যায় নিজের উদ্যোগে, তাহলে আমার মনে হয় এই মদন উপজেলায় বজ্রপাতে কোনো মানুষ মারা যাবে না। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আবারও প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। আয়োজিত আজকের এই মদন নেত্রকোনা উপজেলাদের 500 তাল গাছের চারা রোপণ উদ্যোগে আজকে সম্মানিত মাননীয় প্রধান অতিথি ডেপুটি ডিরেক্টর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তারপর উপজেলা লাইভস্টক অফিসার এবং সেই সাথে এডিডিপিপি এবং অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা স্কোয়ার ফটোসিলের তরফকে প্রতি বছরই এই কাজটি করে যাচ্ছে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন পেরিফেরি লেভেলে, যেখান থেকে বজ্রপাত হয়। বজ্রপাতে অনেক কৃষক প্রতি বছর মারা যাচ্ছে, কারণ বজ্রপাত দেখা যায় ওই এলাকার একটা লম্বা পিলার বা একটা মানুষ যেখানে থাকে সেখানে হয়। এই বছরও আমরা শুনতে পেয়েছি অলরেডি এই বছর 9 জন বজ্রপাতে মারা গিয়েছেন, 9 জন কৃষক, যার কারণে প্রত্যন্ত অঞ্চলকে বেছে নিয়ে আমরা এই তাল গাছগুলো রোপণ করতেছি। আজকে আমাদের একইভাবে বাংলাদেশে আরও 3টে বেনুতে তাল গাছ রোপণ করা হচ্ছে। একটাই যে কৃষকদের যদি আমরা এই পাশে থেকে সহযোগিতা করতে পারি তাল গাছ রোপণের মাধ্যমে, তাহলে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সহযোগিতা পাবে এবং তারা বজ্রপাত থেকে নিরোধন হবে আর কি। গাছগুলো লাগিয়েছে। ইতিমধ্যে আমরা যে অবজারভেশনটা করেছি, স্যার বলেছেন ইতিমধ্যে যে এই গাছগুলো আসলে রক্ষা করার উদ্যোগে এখানে যারা আছেন আসলে স্কোয়ার তো দিয়েছে, আসলে যে প্রাকৃতিক সেই এতে কথা বলার মতো সিচুয়েশন আসলে এভাবে নাই। তারপর ঝুঁকিপূর্ণ আবহাওয়াতে আমাদের কৃষি অধিদপ্তর লেফটেন্যান্ট শাসক মহোদয় আছেন এবং যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ওনারা এসেছেন। পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য, যে দুর্যোগ হঠাৎ করে বজ্রপাত হয়ে যায়, এই বজ্রপাত নিরোধের জন্য পক্ষ থেকে এবং আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঠিক আছে।